অপূর্ব জাহাঙ্গীর, সরকার কি কোনো ভয়ে ভীত? আমি আসবো আপনার কোশ্চেনে। তার আগে আমি আমার দুইজন সমালোচকের দুইটা জিনিস একটু বলি। আমার পাশের ভাই বলল যে গণ অভ্যুত্থান পরবর্তী যেহেতু সরকার, তো এটা একটা সবচেয়ে বড় ম্যান্ডেট। আর আমার আপা বললেন যে হচ্ছে যে আমরাই হয়তো আওয়ামী লীগকে, এই সরকারই হয়তো আওয়ামী লীগকে যেতে দিচ্ছে। তো এখানে ওনারা দুইজনই দুটা বড় রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করে এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সব সময় কোনো ধরনের বড় ডিসিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই করে সব সময়, সেটা সামনাসামনি হোক অথবা পিছনে হোক। দুইটা জিনিস হচ্ছে এখানে আমরা শুনে আসছি যে একটি দল বলে সবসময় আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যেহেতু সবচেয়ে বড় ম্যান্ডেট, আরেকটি দল বলে যে সরকারের কোনো ম্যান্ডেট নেই। একটি দল বলে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হলো না, একটি দল বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। সো যেহেতু মানে এই সরকার যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে চায়, সো তখন এই সরকার মাঝে মাঝে একটু দোটানার মধ্যে পড়ে যে তাহলে কোন দিকে কি ধরনের ডিসিশন কিন্তু নেওয়া উচিত। সরকার তো গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে, সেটাই সবার প্রত্যাশা। সেই জায়গা থেকে সরকারের অবস্থান কি? সেটাই বলছি। সরকারের অবস্থান হচ্ছে সরকার একটি ফ্যাসিলিটেটর। সরকারের এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই। এবং আমার আপা বললেন যে এই উপদেষ্টা পরিষদেও বিভিন্ন আপনার ফ্যাসিবাদী গোষ্ঠীর রিপ্রেজেন্টেশন রয়েছে। এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে কীভাবে? উপদেষ্টা পরিষদ তো রাজনৈতিক দলগুলোর কথা অনুযায়ী গঠন করা হয়েছে। এখানে তো বিএনপি নমিনেট করেছে। পরিষদের সব সদস্য তো রাজনৈতিক দলের পরামর্শে আসেনি। ম্যাক্সিমাম সদস্যই রাজনৈতিক দলগুলোর ইয়েতে অনেক সদস্যই আসেনি। ম্যাক্সিমাম বলাটাও আমার মনে হয় আমি বলবো, আমি যেহেতু 5, 6, 7 তারিখ 8 তারিখ পর্যন্ত সামনাসামনি আলোচনা দেখেছি এবং শুনেছি, আমি জানি যে এখানে প্রত্যেকটা উপদেষ্টায় রাজনৈতিক দলগুলোর ভেটেড হয়ে এসছে। বিএনপি থেকে নমিনেট করা হয়েছে, এনসিপি থেকে নমিনেট করা হয়েছে, এরকম সব ধরনের রাজনৈতিক দলই কিন্তু এখানে আরো অনেকের নমিনেশন আছে। আরো অনেকের নমিনেশন আছে। সো এখানে তাহলে এটা তো এই দায়টাও তাহলে রাজনৈতিক দল আমার মনে হয় একটু নেওয়া উচিত। এনসিপির ছিল, কিন্তু ছাত্র প্রতিনিধিদের একটা ইয়ে ছিল। সো ওই জায়গায় না যাই, আমি যে আপনার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার এখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছে, সরকারের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সো রাজনৈতিক দলগুলো সরকারকে যে ধরনের বুদ্ধি পরামর্শ দেশ চালাতে যে ধরনের রাজনৈতিক ডিসিশনগুলো দিবে, সরকার সেই রাজনৈতিক ডিসিশনগুলোই নেবে। সো আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটি ব্যান করা হলো, এটাও তো সকল পলিটিক্যাল পার্টির নিশ্চয়ই একটা কথা অনুযায়ী এটা বলা হয়েছে, তাই না? আমার কথা হচ্ছে যে এখানে মানে আমরা চাইলে পানি ঘোলা করতে পারি, কিন্তু এখানে পানি ঘোলা করার চান্স সোহেল তাজের এই দেখা করা, তাজউদ্দিন আহমেদের পরিবারের দেখা করার পেছনে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করা, এটা নিয়ে আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। এটার পেছনে আসলে কারণ কি? এটার পেছনে কোনো কারণ নেই। ওনাকে তাজউদ্দিনের 100 বছরের প্রোগ্রামে ইনভাইট করার জন্য এসেছিল, এটাই কারণ। এটার পিছনে আর কোনো কারণ নেই। মানে আমরা চাইলে এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা স্পেকুলেট করতে পারি, কিন্তু এখানে মানে আমি আপনাকে এখানে এসে বলছি এখানে আর কোনো কারণ নেই।